মহাকাশ থেকে এক আলোক রশ্মি পৃথিবীতে এসে পড়ে। আর তারপর পৃথিবীতে এমন কিছু ঘটে যে জন্য সমুদ্র, নদী বরফে জমে যায়, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ ধ্বংস হয়ে যায়। কিন্তু কেন? রহস্যটা কি? সেই আলোক রশ্মি ইচ্ছে করেই কি পৃথিবীতে পাঠানো হয়েছিল? এবং শেষমেশ পৃথিবীর মানুষগুলো কি এই ভয়ানক অবস্থায় বাঁচতে পেরেছিল? হেই, আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিকতা 2.0। আজকের মুভি ফ্যান্টাস্টিক ফোর রিস অব দ্য সিলভার সার্ফার। মুভি শুরু হয়, দেখা যায় হঠাৎ মহাকাশে এক গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছে। তবে এই গ্রহ ধ্বংস হচ্ছে কেন সেটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর মহাকাশ থেকে এক আলোক রশ্মি পৃথিবীর দিকে এগিয়ে আসে। এরপর দৃশ্য পাল্টায় জাপানের দুর্গাতে। কয়েকজন জেলে একটা সমুদ্রে জাহাজের সাহায্যে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ সেই আলোক রশ্মি সেখান থেকে গেলে দেখা যায় সমুদ্র তীরবর্তী এলাকা বরফ জমে যায়। এরপর মিশরের দুর্গাতে, তারপর লস অ্যাঞ্জেল, একের পর এক সব জায়গায় বরফ জমে বদলে যাচ্ছে। মানে সেই আলো যেদিক দিয়ে যাবে সব বরফে বদলে দেবে। এদিকে খবরে বলা হয় আগামীকাল রাতে রহস্যময়ভাবে সব বিদ্যুৎ বিভিন্ন জায়গায় বরফ জমে গেছে। তবে কেউ জানতো না কিসের জন্য এসব হচ্ছিল। কিন্তু এখানেই ফ্যান্টাস্টিক ফোরের টিমকে দেখতে পাই, যেখানে রিড রিচার্ড আর সুজান স্টর্মের বিয়ে হবে। সুতরাং রিচার্ড এখন সেই ভয়টাই পাচ্ছিল। আসলে যে কোনো সময় পৃথিবীতে যে কোনো সমস্যা আসতে পারে, আর পৃথিবীকে বাঁচাতে একমাত্র সুপারহিরো ফ্যান্টাস্টিক ফোরের টিমই পারবে, যেটা আমরা আগের পার্টে দেখেছিলাম। তবে এখানে আবার তোমাদের সাথে ফ্যান্টাস্টিক ফোরের পরিচয় করিয়ে দেই, যাতে কোনো অসুবিধা না হয়। এ রিচার্ড, এ সুজান স্টর্ম, এ ব্যান, আর এ জনি। আর হ্যাঁ, প্রথম পার্টে আমরা দেখেছিলাম ফ্যান্টাস্টিক ফোরের সবাই ক্ষমতা পেয়েছিল, আর এখানে সবাই সেই ক্ষমতা নিয়ে আছে। যারা ফ্যান্টাস্টিক ফোর দেখনি তাদের জন্য সংক্ষেপে বলি দেই। রিড রিচার্ড এক সায়েন্টিস্ট, যার কাছে শরীরের প্রত্যেকটি অঙ্গ লম্বা হওয়ার শক্তি আছে। ব্যান, যে পাথরের শক্তিশালী দানব। সুজান, যার কাছে অদৃশ্য হওয়ার শক্তি আছে। আর এ জনি, যে ফায়ারম্যান, মানে তার কাছে আগুনের শক্তি আছে। সুতরাং রিচার্ড যেহেতু পৃথিবীর সমস্ত কারণের জন্য সাহায্য করে, তাই সে রিসার্চ করে দেখে জাপান, লস অ্যাঞ্জেল, মিশরে যেসব ঘটনা ঘটেছিল সেগুলো আসলে কসমিক রেডিয়েশনের জন্য হচ্ছে। তো যাই হোক, এরপর দৃশ্য পাল্টায়। সময় একদিন পর, আজকে রিচার্ডের ব্যাচেলার পার্টি হচ্ছে, যেখানে জনি, ব্যান এবং বাকিরা মজা করছিল। অন্যদিকে এক আর্মি অফিসার ইনচার্জ রিচার্ডের সাথে দেখা করতে আসে। আর্মি অফিসার রিচার্ডকে বলে আশেপাশে বিভিন্ন শহর থেকে যেসব বিস্ফোরণ হয়েছে সেখান থেকে রিসার্চ করে পাওয়া গেছে এক আলোক রশ্মি। ব্যান এসব দেখে বলে হয়তো এটা উল্কাপাত হবে, কিন্তু এই আলো উল্কাপাতের থেকে ভয়ানক ছিল। তবে আরেকটা বিষয় দেখা যায়, সেই আলো যেদিক দিয়ে যায় বা যেখানে বিস্ফোরণ হয় সেই শহরের আশেপাশে ফাঁকা জায়গায় এক বড় গর্ত দেখা যায়, যেটা প্রায় 200 মিটার লম্বা গভীর খাত। তবে এখন তাদের এই গিরিখাত বা গভীর গর্তের সম্পর্কে জানতে হলে আগে রিসার্চ করে দেখতে হবে এই গর্ত এখানে কি করে এলো এবং এর পরিচয় কি। রিচার্ড বলে একটা স্যাটেলাইটের মাধ্যমে এইসব জানতে পারা যাবে, আর সেটা ব্যাকস্টক স্যাটেলাইটে যুক্ত করতে হবে। যে জন্য আর্মি অফিসাররা রিচার্ডকে স্যাটেলাইট তৈরি করতে বললে রিচার্ড এই কথায় মানা করে দেয়। রিচার্ড বলে আগামী সপ্তাহে তার বিয়ে আছে, তাই তার হাতে সময় নেই, যার জন্য সে মানা করে দেয়। যে জন্য রিচার্ড জ্যাব ব্যাগনার বিজ্ঞানী সাহায্য নিতে বলে, কিন্তু আর্মি অফিসাররা এমনটা আশা করেনি, যার জন্য অফিসারদের ফিরে আসতে হয়। এরপর আমরা ভিক্টরকে দেখতে পাই। তবে ভিক্টর ফ্যান্টাস্টিক ফোরে মারা গেলেও এই ফ্যান্টাস্টিক ফোর সিলভার সার্ফারে ভিক্টর ফিরে আসে। তবে এটা কেউ জানতো না যে এক বিশেষ ড্রাইভিং স্যুট তৈরি করছিল। অন্যদিকে রিড রিচার্ড আর সুজান স্টর্মের বিয়ে, যারা ফ্যান্টাস্টিক ফোরের সুপার হিরো। এদিকে রিচার্ড স্যাটেলাইট আবিষ্কার করছিল। এরপর ওই স্যাটেলাইট অন করে মহাকাশের স্যাটেলাইট অন করে যুক্ত করে দেয় এবং সে নিচে একটা ডিভাইস রেখে দেয় যাতে কোনো সমস্যা হলে বুঝতে পারে। এরপর রিচার্ড বিয়ে করতে চলে আসে, কিন্তু দেখা যায় বিয়ের ঠিক আগের মুহূর্তে স্যাটেলাইট ডিভাইস থেকে হঠাৎ সিগন্যাল দিয়ে ওঠে, যার ফলে রিচার্ড বুঝতে পারে সেই অদৃশ্য আলো এদিকে আসছে। এদিকে রিচার্ড ব্যস্ত হয়ে পড়ে, যদি সে দ্রুত সেই ডিভাইসটার কাছে না যায় তাহলে অনেক বড় কিছু হতে পারে। আর তখনই দেখা যায় গোটা লন্ডন শহরে বিদ্যুৎ চলে যায়। এদিকে বিয়ের মণ্ডপের পাশে হেলিকপ্টার উঠছিল, যার কারণে হেলিকপ্টারের কন্ট্রোল হারিয়ে যায়, আর সেই হেলিকপ্টারটা কন্ট্রোল হারিয়ে রিচার্ডের বিয়ের ফাংশনে ঢুকে পড়ে। এদিকে ভয় লোকেরা বাঁচার জন্য পালিয়ে যাচ্ছিল, যার কারণে এখানে ফ্যান্টাস্টিক ফোরের সবাই সব লোকগুলোকে উদ্ধার করে। কিন্তু তখনই দেখা যায়
আলোটা পাশ দিয়ে যাচ্ছে, যার ফলে জনি তার বিশেষ শক্তি দিয়ে সেই আলোর পিছু করে। কিন্তু একটু পরে বুঝতে পারা যায় সে কোনো আলো নয়, মানে সিলভার সার্ফার, মানুষের মতো দেখতে অদ্ভুত এক এলিয়েন। দেখা যায় সে স্কেটবোর্ড নিয়ে বিশেষ শক্তির কারণে সে যে কোনো দেওয়ালে ঢুকে পড়ে এবং সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এদিকে জনি কোনো মতে সার্ভারের পিছু করতে গেলে সার্ভার তাকে ধরে ফেলে এবং তাকে ধরে এত উপরে নিয়ে যায় যে তার সব শক্তি হারিয়ে যায়, যার জন্য জনি শক্তি হারিয়ে এক মরুভূমির উপরে এসে পড়ে। এরপর জনি ফ্যান্টাস্টিক টিমের কাছে এসে বলে সে এক সিলভারের মতো মানুষ বা এলিয়েন এবং তার কাছে একটা স্কেটবোর্ড আছে যার সাহায্যে সে শক্তি পায়। রিচার্ড বলে হয়তো হতে পারে সে সিলভার সার্ভার হবে। আসলে সিলভার সার্ভার কসমিক রেডিয়েশন বের করে যাতে কেউ তাকে ট্র্যাক করতে না পারে। এদিকে সার্ফার স্যাটেলাইট চুরি করে নিয়েছে। জনি বলে সিলভার সার্ফার তাকে স্পর্শ করার পরেই এখন তার কেমন যেন অদ্ভুত লাগছে, শরীরটা আগের মতো ঠিক নেই। অন্যদিকে অফিসার রিচার্ডকে বলে আমাদের যে করে হোক ওকে আটকাতে হবে, তুমি যে কোনো একটা বুদ্ধি বের করো, আমরা তোমার পাশে আছি। তবে এখানে রিচার্ড আর সুয়ের মধ্যে বিশাল বড় একটা সমস্যা হয়ে যায়। সু বলে যদি পৃথিবীতে এমনই একের পর এক ঘটনা ঘটে তাহলে আর বিয়ে হবে না, কিন্তু রিচার্ড সুকে বিয়ে করবেই। তো যাই হোক, এদিকে দেখা যায় সু জনিকে খোঁজ করতে আসলে তাকে স্পর্শ করায় জনির সব শক্তি সু পেয়ে যায় এবং সুয়ের শক্তি জনি পায়। তবে এরপর জনি সুকে স্পর্শ করতেই সবাই সবার আগে শক্তি পেয়ে যায়। এরপর ল্যাবে পরীক্ষা করে দেখা যায় জনির শরীরে সার্ভারের সাথে স্পর্শ করায় তার শক্তির প্রভাব পড়েছে, কিন্তু এতে জনির শক্তি বাড়তেও পারে বা কমতেও পারে, তাই এখন জনিকে একা থাকতে হবে। অন্যদিকে ভিক্টর হেলিকপ্টার নিয়ে সেই গর্তের সামনে আসে, দেখা যায় সিলভার সার্ভারকে। তবে এখানে তোমাদের বলিতেই এই সিলভার সার্ভার কিন্তু বিশাল শক্তিশালী এবং তার কাছে পৃথিবী ধ্বংস করা মামলিক ব্যাপার। ভিক্টর তার সাথে দেখা করে বলে যদি আমরা দুজনেই একসাথে কাজ করি তাহলে পৃথিবীটা আমরা কবজা করে নেব। সিলভার সার্ভার বলে তুমি যা ভাবছো এর উল্টো হবে। এই বলে সে যেতে গেলে ভিক্টর রাগ করে তাকে আক্রমণ করে, আর তখনই সিলভার সার্ভার ভিক্টরকে তার শক্তির সাহায্যে আক্রমণ করে। দেখা যায় ভিক্টরের শক্তি সিলভার সার্ভারের কাছে কিছুই নয়। এদিকে রিচার্ড ল্যাবে রিসার্চ করে দেখে সার্ভার এই কয়েকদিনে যেখানে যেখানে গেছে প্রত্যেক গ্রহে 8 দিন পর সেখানকার শহর বা দেশ ধ্বংস হয়ে গেছে। এরপর রিচার্ড আরও রিসার্চ করে দেখে গর্তগুলো বিশেষ এক প্যাটার্ন দিয়ে তৈরি হচ্ছে, আর সেই প্যাটার্ন ম্যাচ করে দেখতে পারে এরপর লন্ডনে হবে। সুতরাং ফ্যান্টাস্টিক ফোর টিম নিয়ে আর্মিদের সাথে সার্ভারকে আটকাতে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে আসার আগে তারা দেখতে পারে সার্ভার এখানে আগেই চলে এসছে, যার জন্য সেখানে গর্ত তৈরি হতে শুরু করে। এদিকে লোকগুলো এইসব দেখে সবাই ভয় পেয়ে হইচই করে চিৎকার করে পালিয়ে যাচ্ছিল, কিন্তু কয়েকজন ফেরেট হুইলই ছিল। এদিকে তখনই ফেরেট হুইলটা ভেঙে পড়ছিল, যার জন্য কোনো মতে ফ্যান্টাস্টিক ফোর টিম নিয়ে ফেরেট হুইলটাকে আগের অবস্থায় নিয়ে আসে এবং বাকি লোকজনদের বাঁচিয়ে নেয়। অন্যদিকে তখনই গর্ত থেকে সার্ভার বেরিয়ে আসে, কিন্তু জনি সার্ভারকে ধরতে গেলে ভুল করে রিচার্ডের সাথে ধাক্কা খেয়ে যায়, যার জন্য জনি আর রিচার্ডের শক্তি অদল বদল হয়ে যায়। মানে জনি পেয়েছে রিচার্ডের শক্তি আর রিচার্ড পেয়েছে জনির শক্তি। তবে এরপর দেখা যায় নদীর জল শুকিয়ে সেই গর্ত বেরিয়েছে। সুতরাং একটু আগেই বলেছিলাম সিলভার সার্ফার যেখানে যায় তার কয়েকদিন পর সেই শহর বা জায়গাটা ধ্বংস হয়ে যায়। তাই এখন তাদের যে করে হোক 2-1 দিনের মধ্যে সিলভার সার্ভারকে ধরতে হবে, না হলে গোটা লন্ডন শহর ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে অফিসাররা ফ্যান্টাস্টিক টিমকে বলে এসব কি ছিল, সার্ভারকে ধরতে পারলে না কেন? রিচার্ড বলে আমাদের এইবার ভুল হয়ে গেছে, নেক্সট বার আর হবে না। কিন্তু অফিসাররা আর ফ্যান্টাস্টিক ফোর টিমকে বিশ্বাস করে না। এরপর সেখানে ভিক্টর চলে আসে। অফিসার বলে ভিক্টর আমাদের সাহায্য করবে, কিন্তু রিচার্ড, সু, জনি, ব্যান ভিক্টরকে দেখে চমকে যায়। ভিক্টর কি করে সম্ভব? আসলে ভিক্টর মারা গিয়েছিল আর হঠাৎ সে এখানে। ভিক্টর বলে সে এমন কিছু তথ্য পেয়েছে যেটা দিয়ে সিলভার সার্ভারকে ধরা যাবে, এবং সে বলে আমি তোমাদেরকে ঘৃণা করি, তবে পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। রিচার্ড অফিসারকে বলে ভিক্টরকে বিশ্বাস করো না, ওকে বিশ্বাস করা অসম্ভব। আসলে এর কারণ ভিক্টর নিজের স্বার্থে কাজ করে এবং সে যে কোনো সময় নিজের স্বার্থে অন্যের ক্ষতি করতে পারে। এরপর ভিক্টর সেই ভিডিও রেকর্ডটা দেখায় যেখানে ভিক্টর সার্ভারের সাথে প্রথম সাক্ষাৎ করেছিল। ভিক্টর বলে সিলভার সার্ভার যখন আক্রমণ করে তখন তার শক্তি স্কেটবোর্ড থেকে আসে, আর যদি স্কেটবোর্ড সার্ভারের কাছ থেকে সরিয়ে নেওয়া যায় তাহলে সার্ভারকে আটকানো যাবে, যার জন্য তোমাদের সবাইকে
আমার সাথে কাজ করতে হবে। এরপর তারা একসাথে কাজ করতে রাজি হয়ে যায়। কিন্তু অন্যদিকে রিচার্ড চিন্তায় পড়ে যায়। সুতরাং গোটা দুনিয়ার সব লোকজন রিচার্ডের উপর ভরসা করে আছে, কিন্তু রিচার্ড কিছুই বুঝতে পারছে না এখন সে পৃথিবীকে বাঁচাবে কেমন করে। যে জন্য রিচার্ড অনেক রিসার্চ করে ল্যাব থেকে এক টিকুইন পার্স বানিয়ে ফেলে। তবে এই টিকুইন পার্সের কাজ কি? আসলে এটা এমন এক ডিভাইস যেটা সার্ফারের আশেপাশে থাকলে টিকুইন পার্স অ্যাক্টিভেট হয়ে স্কেটবোর্ড থেকে সার্ফারকে বিচ্ছিন্ন করে নিয়ে আসবে, আর এর ফলে সার্ফারের সব শক্তি নষ্ট হয়ে যাবে। এরপর তারা সবাই রিচার্ডের কথা মতো টিকিয়ন ডিভাইসটা নিয়ে জঙ্গলের মাঝে নিয়ে আসে। অন্যদিকে অফিসাররা সৈন্যবৈন্য নিয়ে সঙ্গে ছিল। এদিকে ফ্যান্টাস্টিক ফোরের সমস্ত টিমের লোকেরা সেই ডিভাইসটা অ্যাক্টিভেট করছিল, কিন্তু তখনই সার্ফার জঙ্গলের মাঝখান থেকে বেরিয়ে আসে সুয়ের কাছে। কিন্তু এখানে আরেকটি সমস্যা হয়ে যায়, এখনো সু তার ডিভাইসটা অ্যাক্টিভেট করেনি, যার জন্য সার্ফারকে ধরা যাবে না। সু সার্ফারকে বলে, আমাদের পৃথিবী ধ্বংস করতে চাও কেন এবং তুমি এখানে এসছো কেন? সার্ফার বলে সে ইচ্ছে করে এসব করছে না, এখন তাকে আদেশ দেওয়া হয়েছে। এদিকে মিলিটারি অফিসাররা সার্ফারের উপর ট্যাঙ্কার দিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু সার্ফার তার শক্তি দিয়ে সবকিছু দেখে নেয়, যার কারণে সার্ফার রেগে অফিসারদের উপর আক্রমণ করে তছনছ করে দেয়। অন্যদিকে সু সুযোগ পেয়ে টিকুইন ডিভাইসটা অ্যাক্টিভেট করে দেয়, যে জন্য রিচার্ড ডিভাইসটা দিয়ে টিকুইন ডিভাইসে অ্যাক্টিভেট করায় সার্ফারকে অ্যাটাক করে, যার কারণে সার্ফার স্কেটবোর্ড থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর সার্ফারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। দেখা যায় সার্ফারকে একটা রুমে বন্দি করে রেখেছে, কিন্তু সেই রুমে ফ্যান্টাস্টিক ফোরের সদস্যদের ভেতরে ঢোকা নিষেধ ছিল। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ছিল। তাই ভিক্টর আর অফিসাররা যেমন তেমন করে সার্ফারের মুখ থেকে আসল কথা জানতে চায়, কিন্তু সার্ফার চুপ করেছিল। অন্যদিকে রিচার্ড আর টিমের সদস্যরা আলোচনা করছিল সার্ফারকে তাদের সত্যি কথা বলেছে নাকি এসব মিথ্যে। ব্যাপারটা চিন্তার বিষয়। সুতরাং সার্ফার বলেছিল সে অন্যের আদেশ মতো কাজ করছে, মানে সার্ফার ইচ্ছে করে এসব করছে না। তাই রিচার্ড বলে যদি সার্ফারের সাথে ভালো করে কথা বলতে পারে তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। কিন্তু সমস্যা হলো সেখানে তাদের জন্য নিষিদ্ধ ছিল। দেখা যায় সু অদৃশ্য হয়ে সার্ফারের বন্দিঘরে ঢুকে পড়ে, তবে কেউ জানতে না পারলেও সার্ফার অনুভব করে বুঝতে পারে। এরপর সু সার্ফারকে বলে, তুমি বলেছিলে এখন তুমি অন্যের জন্য কাজ করো, তবে সে কে, নাম কি তার? সার্ফার বলতে না চাইলেও শেষমেশ সে বলেই ফেলে। সার্ফার যার আদেশ মতো কাজ করছিল এখন তার বহু নাম আছে, যেমন গ্ল্যাকটাস, যে গ্রহদের বিনাশ ডেকে নিয়ে আসে। জানতে পারা যায় সে বাঁচার জন্য গ্রহদের বিনাশ করে, আর সেটা যেমনই হোক। এরপর সু সার্ফারকে বলে, তুমি কি ওকে নিয়ে আসতে পারবে? কিন্তু সার্ফার বলে এখানেও আসবে না, ও এক পিকান, মানে সিলভার সার্ফারের স্কেটবোর্ডটা, যেটা সার্ফারের শক্তির একমাত্র উৎস। কিন্তু এখানে আরো একটা সমস্যা ছিল, যদি ওই স্কেটবোর্ডটা ভিক্টর হাতে পায় তাহলে সমস্যা হয়ে যাবে। সুতরাং ভিক্টর আগে থেকেই স্বার্থপর, এমনকি সে গোটা পৃথিবীকে ধ্বংস করতে পারে। কিন্তু যেটার ভয় ছিল সেটাই হয়। দেখা যায় ভিক্টর মিলিটারি অফিসারদের মিথ্যে কথা বলে সেই স্কেটবোর্ডটা হাতিয়ে নেয়, আর এরপর অফিসারগুলোকে মেরে ফেলে। সুতরাং সিলভার সার্ফারের সব শক্তি এখন ভিক্টরের কাছে। এখন ভিক্টরকে পরাস্ত করা অসম্ভব ছিল। এরপর সেখানে রিচার্ড আর তার টিমের সদস্য এসে দেখে ভিক্টর স্কেটবোর্ড নিয়ে পালিয়ে গেছে, কিন্তু ভিক্টরকে যে করেই হোক আটকাতে হবে, মানে স্কেটবোর্ডটা যেমন করেই হোক নিতে হবে। তবে এতে সাহায্য করতে পারে একমাত্র সিলভার সার্ফার, আসলে সে স্কেটবোর্ড সম্পর্কে জানে। এরপর রিচার্ড তার সিক্রেট প্লেন নিয়ে বেরিয়ে পড়ে ভিক্টরকে খোঁজ করতে। ঠিক তখনই সিলভার সার্ফার বলে ওঠে তার নাম নোরেন ব্র্যাড। সু বলে, তুমি কি আমাদের পৃথিবীকে বাঁচাতে পারবে? এই কথা বলতেই তখনই ভিক্টর তাদের ওপর আক্রমণ করে। এখন তারা কোনো মতে বেঁচে যায়। রিচার্ড ভিক্টরকে বলে পৃথিবীকে বাঁচাতে হলে স্কেটবোর্ডটা সার্ফারকে দিতে হবে, কিন্তু ভিক্টর কোনো কথা শোনে না। দেখা যায় ভিক্টর রিচার্ড আর তার টিমকে এক টর্নেডোর মধ্যে ফাঁসিয়ে ছিটকে ফেলে দেয়। এরপর ভিক্টর নরেনকে মারতে আসে, কিন্তু ভুলবশত সু সেখানে এসে নিজের জীবন ত্যাগ করে নরেনকে বাঁচায়। এইসব দেখার পর ঘটনাস্থলে সবাই সেখানে আসে, আর ঠিক ওই সময় মহাকাশ থেকে এক অদ্ভুত বিকট আওয়াজ হয়। দেখা যায় সেই অদ্ভুত শক্তি পৃথিবীকে গিলে খেতে সামনে এগিয়ে আসছে। রিচার্ড বলে ভিক্টরের কাছে এক পালস মিটার আছে, যদি ওটা নষ্ট করা যায় তাহলে ভিক্টরকে আটকানো সম্ভব হবে। এদিকে জনি বলে আমি ভিক্টরের সাথে লড়বো, কিন্তু এখন তোমাদের সবার শক্তি প্রয়োজন। এরপর দেখা যায় সবাই একসাথে হয়ে জনিকে সব শক্তি দিয়ে দেয়। অন্যদিকে ভিক্টর পৃথিবীর ধ্বংসের অপেক্ষায় ছিল, কিন্তু জনি অদৃশ্য হয়ে ভিক্টরকে আক্রমণ করে ধরে ফেলে।
যার কারণে স্কেটবোর্ডটা ভিক্টরের কাছ থেকে পড়ে যায় আর তারপর ভিক্টরকে দূরে পাঠিয়ে দেয়া হয়। অন্যদিকে সু মারা যায়। কিন্তু এদিকে অজানা শক্তি পৃথিবীর একদম সামনে ছিল। কিছুক্ষণের মধ্যেই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখা যায় সার্পার তখনই তার স্কেটবোর্ডটা পেয়ে যায়, যার জন্য সে স্কেটবোর্ডটা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার আগে সুকে বাঁচিয়ে যায় এবং সে বলে সুকে বলো ও ঠিক ছিল। এরপর সার্পার মহাকাশের দিকে চলে যায়। তবে দেখা যায় একটা রাক্ষসের মতো মুখ গোটা লন্ডন শহরকে গিলে খেতে আসছে। আশেপাশের সব বিল্ডিংগুলো ভেঙে পড়ছে, লোকজন মানুষরা বাঁচার জন্য চিৎকার করছে। অন্যদিকে সার্পার তার সব শক্তি প্রয়োগ করে পৃথিবীকে বাঁচিয়ে নেয়, যার জন্য সেই অশুভ শক্তি নষ্ট হয়ে যায়। এরপর রিচার্ড আর সু চাইনিজ সমাজে বিয়ে করে। দুজনে খুব খুশি হয়েছিল। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আজকের জন্য এটুকুই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর এমন আরো মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।